আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও, প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে, ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে গো, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার এদিক ওদিক থেকে নবগঠিত এই প্রতিষ্ঠানের মায়া ও মহাব্বতে, সেই সাথে সাথে ওলামায়ে দ্বীনের পক্ষ থেকে আপনাদের ঈমানকে মেজে ঘষে একটু চাকচিক্য করে দেবে, এই রকম বয়ান শুনে নিজেকে সমৃদ্ধ করবেন এমন একটা বাসনা এবং কামনা নিয়ে মজলিসে উপস্থিত আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, তথা যদি আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে থেকে থাকেন আমার স্নেহের মায়েরা এবং বোনেরা, আমি আন্তরিকভাবে আনন্দিত যে এই এলাকায় বিভিন্ন জায়গায় আমি এসেছি বটে, কিন্তু এখানে যে একটা সুন্দর এমন প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে গড়ে উঠেছে সে সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না। আজ সচক্ষে প্রত্যক্ষ করলাম এবং যিনি এই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি তার সাথে আমার ইতিপূর্বে তেমন কোনো পরিচিতি ছিল না, তার সাথেও আমার আজকে সাক্ষাতের পর আলাইক সালাইক হলো এবং পরিচিতিটা অনেকখানি গাঢ় হলো। যাই হোক, আমি এখানে আমন্ত্রিত আছি সেটা আপনারা ইশতেহারে দেখেছেন, এবং আমি এত সাত সকালে এইভাবে
সময় পাই না কোনোদিন কোনো জায়গায়। আজকে পেয়েছি, এর পেছনে অনিবার্য কারণ আছে। তাই আমি আমার সাধ্যমতো আপনাদের সামনে আমার নামে যেটা বরাদ্দ সময়, সেই সময়টাকে কিছু দিনই কথা বলে কাটিয়ে নেব ইনশাআল্লাহ। আমার কথার দিকে একটু খেয়াল করবেন। যারাই আছেন, যে কজন আছেন, তারাই যদি উপকৃত হতে পারেন তাহলে এটা কোনো অংশে কম নয়। যদি এখান থেকে শুরু করে উত্তর মাথায় যে প্যান্ডেলের সীমানা আছে সেখান পর্যন্ত যদি পুরো এই ময়দানটা লোকারণ্য থাকে এবং তাদের সামনে ঝড়ের গতিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বক্তৃতা পেশ করার পর রেজাল্ট যদি ঠিকঠাক না আসে, আবার গুটি কয়েক লোকের সামনে, হ্যাঁ তো বলছিলাম যে অসংখ্য ও অগণন মাত্রায় লোকেদের সামনে কিছু কথা বলে সেখান থেকে যদি সন্তোষজনক রেজাল্ট না পাওয়া যায়, বরং সীমিত লোকের সামনে কিছু কথা বলে সেখান থেকে যদি একটা ভালো রেজাল্ট আসে, তাহলে এটা কোনো অংশে কম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলেছেন, লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নাআমি। হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার দ্বারাই অসুবিধাটা কোনখানে হচ্ছে বোঝা যাচ্ছে না। দোকান এলে মাকাই যে লোড লিখতে পারছিল না, তার পাই ডালা না নতুন আলে লাইন অবস্থায় খামাই জোড়ে, তারপরে ওই যে ডিস্টার্ব করছে। আচ্ছা চারটে ফ্রি নামাইনি ওকে, হ্যাঁ দেখা যাক। তো হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তোমার দ্বারাই, তোমার কথাই আল্লাহ তাআলা একটি মাত্র মানুষকে যদি সৎপথ দেখান বা হেদায়েত পাই, একটি মাত্র লোক, তাহলে এই একটি মাত্র লোক তোমার কথাই সমর্থন যুগিয়ে সে যদি হিদায়াত প্রাপ্ত হয়, তাহলে তুমি মনে করবে যে আরব দেশে লাল রঙের যেগুলো উট, সেগুলো হলো হাই কোয়ালিটির এবং উচ্চ জাতির। তো সেই একটা হাই কোয়ালিটির অর্থাৎ উচ্চ মানের একটা বড় উট যদি একটা মানুষ পায়, তাহলে সে মানুষটা নিজেকে যতটা সুখী বলে মনে করবে, তার চাইতে তুমি নিজেকে বেশি সুখী বলে মনে করো এবং তার চাইতে তুমি নিজেকে বেশি ধন্য মনে করো। কেন? যে তোমার কথাই একটা মানুষ লাইন পেয়েছে, একটা মানুষ দিশা পেয়েছে। এই জন্য আমি এই জিনিসটা দেখছি না যে আমার সামনে হাজার হাজার শ্রোতা আছে না নাই, আমি শুধু দেখছি এই গুটি কয়েক আপনাদের মতো মানুষগুলোর দিকে। আপনারাই কথাগুলোকে শুনুন এবং সেখান থেকে যদি নেওয়ার মতো কিছু বেরোয়, তাহলে কথাগুলোকে হেফাজত করবেন, আপনার জীবনে সেটা যেন প্রতিফলিত হয় সেদিকে একটু নজর দেবেন, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। বিষয়টা হলো এই, আমরা অন্যান্য জাতি থেকে একটি মাত্র জিনিসে ভিন্ন বা আলাদা, সেটার নাম হচ্ছে কি ঈমান। জন্মগত কোনো তফাৎ নেই মুসলমানে আর গায়ের মুসলিমে। সৃষ্টিগতভাবে আমি যেমনভাবে জন্মেছি, যেভাবে মায়ের কোলে বড় হয়েছি, যেভাবে আস্তে আস্তে পায়ে চলেছি, ঠিক সেভাবেই দুনিয়াতে আর অন্যান্য যত জাতি আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, পার্সিয়ান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, হাজার রকমের জাতি এবং মানুষ সমগ্র দুনিয়াতে বিচরণ করে।
তারা সৃষ্টিগত বিচারে সবাই এক, তাহলে আমরা আলাদা কিসে? আমরা আলাদা হলাম গুণগত বিচারে। গুণটার নাম কি? তো গুণটাই হচ্ছে তার নাম ঈমান। ঈমানটা সাহাবায়ে কেরামদেরকে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে দেননি, কর্মসূত্রে তাদেরকে ঈমান গ্রহণ করতে হয়েছিল। মা বাবা মুশরিক, মুশরিকদের আওলাদ একজন মুশরিক, আর এই মুশরিক হয়ে জন্ম নিয়ে সামনে যখন এলো ইসলামের আলো এবং ছটা, তখন বিবেক দিয়ে কথাগুলোকে ভেবে ওনারা দিন কবুল করেছিলেন। তো ওনারা হচ্ছেন কর্মসূত্রে মুসলমান, আর আমরা হলাম জন্মসূত্রে মুসলমান। কেন? যে আমরা জন্মেছি মুসলিম মাতা পিতার ঔরসে, সুতরাং জন্মগতভাবে আমি মুসলমান। যেদিন থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি তখন থেকেই শুরু হয়ে গেছে আমার ইসলামী আচার আচরণ। আমি নিজে পালন করতে পারিনি, আমার দ্বারা সম্ভব হয়নি, তাই আমার জন্মের পরে পরেই আজান দেওয়ার যে প্রথা, যদিও এই হাদিসটাকে নিয়ে বিতর্ক করেছেন ওলামায়ে দ্বীন, এক জামাত বলছেন না ঠিক আছে, যদি এটাকে মানি তাহলে সেই মোতাবেক আমার কানে যে আজান পড়েছে তা আমি দিনই কেউ দিয়ে দিয়েছিল। আমার বছর 3-4 মধ্যে মধ্যে যে সুন্নাত বা খাতনা, সেটা আমি নিজে করিনি, আমার মা বাবারাই কেউ করে দিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমি জন্ম গ্রহণ করার পর থেকেই আমার সঙ্গে আস্তে পৃষ্ঠে জড়াতে শুরু করেছে ইসলামী কানুন এবং ইসলামী বিধিবিধান। এইভাবে আমি কি হলাম? জন্মসূত্রে মুসলমান হলাম। এইবার কথাটা হলো এই, ঈমান যে আমি পেয়েছি, তো এখানে আর একটা ভাববার জিনিস আছে। কি আছে? পৃথিবীতে 850 কোটি মানুষ বর্তমানে বাস করে। মুসলমান কত কোটি? সমগ্র পৃথিবীতে 211টি রাষ্ট্রকে কুড়িয়ে মুসলমানের সংখ্যা হলো 155 কোটি। 155 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি 865 কোটির ভেতর থেকে 705 কোটি সবই হলো গায়র মুসলিম। তফাৎটা কি? আমি এক আল্লাহকে বিশ্বাস করি আর ওরা এক আল্লাহকে বিশ্বাস করে না। আমি ওয়াহদানিয়তকে মানি, তারা ওয়াহদানিয়তকে মানে না। এই জিনিসটাই হচ্ছে ঈমানের মূল জিনিস, এই জিনিসটাই হচ্ছে আসল পুঁজি। যারা এক আল্লাহকে মেনে স্বীকৃতি দিয়ে বাকি যাবতীয় ইলাহকে খণ্ডন করেছে, তারাই হলো মুমিন, তারাই হলো মুসলমান। এখন জিজ্ঞাসা, আপনার জন্য এইটা কি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত নয় যে আমি কেন জন্মসূত্রে মুসলমান হলাম? আমি কেন গায়র মুসলিমের বাড়িতে জন্ম পাইনি? তাহলে এ কথাটা যদি আপনাকে শিখাতে চাই, তাহলে একটা সহি হাদিস আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহ ইউতিল ঈমানা ইন্নাল্লাহ ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাদেরকেও, আর যাদেরকে ভালোবাসেন না তাদেরকেও তিনি ধন দেন এবং মাল দেন, সম্পদশালী বানান। তাহলে ধন এবং সম্পদের ক্ষেত্রে আমি যদি কোটিপতি হই, তাহলে আমি এটা কথা বলতে পারবো না কোনোদিন যে আমি আল্লাহর খুব পিয়ারা, আমি আল্লাহর একটা পছন্দনীয় বান্দা। কেন? যে ধন এবং মাল এটা স্ট্যান্ডার্ড নয়। নবীজি কি বলছেন? যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও ধন দেন,
যাকে আল্লাহ ভালোবাসেন না তাকেও ধন দৌলত দেন। তাহলে ধীরুভাই আম্বানির দুই ছেলে, তারা তো ভারতবর্ষকে মুঠোই করে রেখেছে। এরা ভারতকে তো দিনে 3 বার করে কিনে নেবে, এতটা টাকার মালিক। তো এই টাকার মালিক হয়ে গেছে তারা, তাই বলে কি তারা আল্লাহর কাছে প্রিয়? ধন দিয়ে এবং ঐশ্বর্য দিয়ে, সম্পত্তি সম্পদ দিয়ে আপনি নিজেকে কোনোদিন মাপবেন না যে আমি আল্লাহর কাছে প্রিয়। রব্বুল আলামিন উভয় পক্ষকে ধন দিয়েছেন, উভয় পক্ষকে টাকা পয়সা দিয়েছেন। এখানে আপনার বৈশিষ্ট্য বলে কিছু নেই। বৈশিষ্ট্যটা আপনার কোনখানে ধরা পড়বে? তো নবীজি বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বু, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, যার প্রতি আল্লাহর ভালোবাসা আছে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা ঈমানের সম্পত্তি দান করেন, তাকে মুমিন হতে সুযোগ দিয়ে দেন, সেই লোকটা মুমিন হয়ে যায়। যদি অমুসলিমের বাড়িতে জন্ম পেয়েও থাকে, তারপরেও তার সামনে পথ সুগম হয়, সেই লোকটা ঈমানের দরজায় পা দেয়। আর মানুষটা যদি মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করে থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি বলে মেনে নিতে হবে যে আমি মুসলমান হয়ে জন্ম পাই, এ কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন বলেই আমি একজন আজকে মুসলমান। তাহলে ঈমানের দৌলতটা হচ্ছে সবচাইতে বড়। যে ঈমানের দৌলতকে আমি পেয়েছি, পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। বন্ধুরা, এখন আমি ঈমান হাতে পেয়েছি বলে এখন যদি শুধু গৌরব করি, তো এই গৌরবটা ফাঁকা। কেন ফাঁকা? একজন লোক যদি মুখে উচ্চারণ করে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে যদি মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে তো সার্টিফিকেট পেয়ে গেল যে সে মুসলমান। তাহলে তো সে তো একজন মুসলমান। যথেষ্ট এটাই আমার কামিয়াবির জন্য, আমার কল্যাণের জন্য। এটাই কি কাফি? এটা যদি কাফি না হয়, তাহলে এর সাথে আর কি আছে? কি আছে এটাই আপনাকে জানতে হবে। কি? তো ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, খুব শিখার মতো কথা এটা, হাঙ্গামা নেই আপনার ডানে বামে, নীরব আপনি শুনছেন কথাগুলোকে, একটু ক্যাচ করুন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, আপনার কাছে কিছু লোক আসছে। ধরুন সোমবারের দিন এলো, বেলা 10টার সময় কলেমা পড়ে নিল। কলেমা পড়ে নিল তো সে মুসলমান। এবার নিজের বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গিয়ে গল্প করছে কি, আমি একজন মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান কবুল করে নিয়েছি, আমরা সবাই এখন মুমিন হয়ে গেছি। তাহলে সোমবারের দিন যদি সেই লোকটা কলেমা পড়ে থাকে, আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবারের দিন যদি সে নিজেকে বলে যে আমি মুমিন, তাহলে লোকটা কি মুমিন? আল্লাহ তাআলা নিষেধ করে বলছেন, ওরাকে বলবেন তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো না, মাত্র 2 দিন হলো তোমাদের কলেমা পড়া, আর এই 2 দিনের মাথায় তোমরা যদি নিজেদেরকে বলো আমরা মুমিন হয়ে গেছি, এটা বড্ড ভুল কথা হবে। কাজে তোমরা নিজেদেরকে মুমিন বলিও না। এইভাবে মানুষ কোনোদিন নিজেকে মুমিন বলতে পারে না, এভাবে মুমিন হয় না। তাহলে আমরা কি বলবো? তো বলছে তোমরা যদি বলতে চাও লোকের সামনে, তো বলবে আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, আমরা মুসলিম হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা মুমিন হইনি। কি বুঝলেন? তাহলে আল্লাহ তাআলা বলতে বলছেন যে তুমি নিজেকে বলো আমি মুসলমান, আমি মুসলিম, আমি ইসলাম কবুল করেছি।
আমি মুমিন, আমার কাছে ঈমান আছে, এই কথাটা তুমি বলিও না। এখনো তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পাবে না। ওরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আমি এখনো নিজেকে মুমিন বলতে পাবো না, তো কবে আমি মুমিন বলতে পাবো আমি নিজেকে? তখন আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিচ্ছেন নবীর মারফতে, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ফরমান আছে সব দিকে মানো, যদি তোমরা আমার রাসূলের নির্দেশগুলোকে সব দিকে তোমরা মানো, তো যেদিন তোমরা আমার নবীর সবকটি কথাকে মেনে নিতে পারবে, যেদিন তোমরা আমার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সবটি বিধি বিধানকে মেনে নিতে পারবে, সেই দিন তোমরা নিজেকে বলবে যে আমরা মুমিন হয়েছি। আর যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সমগ্র বিধিবিধানকে মেনে দেখাতে পারবে না, ততদিন পর্যন্ত নিজেদেরকে মুসলমানই বলবে, মুমিন বলবে না। তাহলে আল্লাহর বিধান আছে এবং রাসূলুল্লাহর দেওয়া বিধান আছে। আমি যদি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলি যে আল্লাহর বিধান কি কি আছে, তাহলে শিখুন, দয়া করে শিখুন। আল্লাহর বিধান হলো দুই রকমের। একগুলো বিধানকে বলা হয় আদেশমূলক বিধান, আর আরেকগুলোকে বলা হয় নিষেধমূলক বিধান। একগুলো আয়াতে, একগুলো বিধানে আল্লাহ তাআলা আপনাকে শুধু আদেশ করছেন, ও বান্দা এটা করো, এ বান্দা এটাকে ধরো, এই ধরো আর করো বলে আল্লাহ আপনাকে একগুলোতে আদেশ করে যাচ্ছেন। আর আরেকগুলো বিধানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু নিষেধ করে যাচ্ছেন, শুধু নিষেধ, কাছে যেও না, এ কাজ করো না, এ কাজ করতে গেলে এই হবে, এই হবে ইত্যাদি বলে আপনাকে একগুলো কানুন বলছেন নিষেধমূলক, আর একগুলো কানুন বলছেন আদেশমূলক। আদেশমূলক আইন সেটা আপনাকে মেনে দেখাতে হবে, নিষেধমূলক আইন আপনাকে সেটা থেকেও দূরে থেকে আল্লাহকে দেখাতে হবে, এই দেখো আল্লাহ আমি তোমার নিষেধ থেকে আমি দূরে আছি। উদাহরণ, আল্লাহ বহু জায়গায় কোরআনে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এটা হচ্ছে আল্লাহর বিধান। তাহলে এটাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। এখন কোনো মানুষ যদি বলে নামাজ আমি পড়ি তো সপ্তাহে জুমার দিন, জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, দুই ঈদের নামাজ, বাকিগুলো পড়ি না, তাহলে আপনি আমার মতো একটা আদনা কোয়ালিটির একটা মৌলবীর ওপরে আপনি ভরসা রাখুন, আপনি কাগজে ওর নাম লিখুন, আর লিখার পরে নিচে ওকে আপনি ডিগ্রি দিয়ে দেন যে তুমি মুমিন নও, তোমাকে মুমিন বলা যাবে না। আমি কি তাহলে? তুমি মুসলমান। তাহলে মুসলমান হয়ে মরে গেলে কি হবে? তো আমাদের এই কোরআন মাননেওয়ালারাকে আল্লাহ তাআলা তিন ভাগ করেছেন কোরআন মাজিদে। একগুলোকে বলেছেন আল্লাহ তাআলা নিজে জালিমুন লিনাফসিহি, যারা নিজের জানের উপরে জুলুম করে বেড়ায়, এক, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আর একগুলো কিরকম? অমিনহুম মুক্তাসিদ, এদের ভেতরে একগুলো লোক আছে, কারা? তো যারা মধ্যমপন্থী মানে কি? আল্লাহ যেটি ফরজ করেছেন সেই ফরজ দিকে মানে, নফল টফল করতে পারে না। আল্লাহ যে কটা নিষেধ করেছেন নিষেধগুলোকে মানে, কিন্তু বেশি বেশি পরহেজগারি, দিনদারি, তাকওয়া দেখাতে পারে না। এইটা একটা। আর একটা কি? অমিনহুম সাবিকুন বিল খায়রাত, একগুলো লোক আছে কি তারা প্রতিযোগিতা করে বেড়ায় কিসে? তো ভালো কাজে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তো আল্লাহ তো বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজ, সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত। এরপরে নামাজ আছে কিনা কিছু লোক খুঁজে বেড়ায়, তো পেয়ে যায়। কি নামাজ আছে? তো বলছে প্রত্যেকবার মসজিদে যখন তুমি ঢুকবে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করবে। সে লোকটা জীবনে ছাড়ে না। আবার এই লোকটাই যদি এশা নামাজ পড়ে নেওয়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, তো অভ্যাস বানিয়ে নিয়েছে আর 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়া। এই মানুষটা যদি কি করে,
জোহরের নামাজ আদায় করে। তো জোহরের নামাজ যতক্ষণ কায়েম হয়নি তার আগে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়ে নিয়েছে, নেয়ার পরে 2 রাকাত 4 রাকাত পড়েও নিচ্ছে। আবার ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে 2 রাকাত তাকে সুন্নাতে মুআক্কাদা পড়তে হয়, সেটা পড়ে নেওয়ার পরে আরো 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়ে নিচ্ছে। ঠিক সেই লোকটা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছে, এটাও নফল নামাজ। আবার এই লোকটাই দিনের বেলায় চাশতের নামাজ পড়ছে, যাকে আমরা বাঁশ নামাজ পড়ি। তাহলে এই লোকটার ভেতরে কোয়ালিটি আছে কেমন? তো ফরজ নামাজকে পড়ার পরেও তারা বেশি বেশি করে নফল নামাজ পড়ে বেড়ায়। এই লোকটা হলো কি নেকির কাজে প্রতিযোগিতাকারী, এটা হলো হাই কোয়ালিটির ইমানদার। তো 3টা কোয়ালিটি আল্লাহ করলেন, একগুলো হলো মুসলিম, একগুলো করলেন মুমিন, আর একগুলোর নামকে বললেন আল্লাহ তাআলা মুহসিন। তো যারা হবে মুহসিন আর যারা হবে মুমিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রথম চান্সে যাবে এবং এদের হিসাব হবে নামকে ওয়াস্তে। কেমন নামকে ওয়াস্তে? আল্লাহ আপনাকে চেনেন, আল্লাহ এই মুমিনকে চেনেন, কিন্তু হিসাব তো সবাইকে লাগবে। অতএব আপনাকে ডাকা হবে, কি নাম? জাইনুল আবেদিন। কোথায় বাড়ি? বাড়ি ভূষাবনি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যাও, হয়ে গেল ওর হিসাব। আর একজনকে ডাকবেন, কি নাম? নুরুল ইসলাম, ভূষাবনি উত্তর পাড়ায় বাড়ি ছিল। হ্যাঁ, আচ্ছা, যাও জান্নাতে যাও। ডাকলো, ওর জিজ্ঞাসা করা মাত্রই সব কিছু হয়ে গেল, যাও। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই মানুষগুলোর হিসেব হবে কিয়ামতের দিন অত্যন্ত সহজ, অত্যন্ত নরম। আল্লাহ তাআলা তাদেরকে আটকিয়ে রাখবেন না ওই হাসরের ময়দানে। আবার কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা আটকিয়ে দেবেন, আর দেওয়ার পরে একটা করে পাই করে তার কাছে হিসাব চাইবেন। এই নমাজ পড়তে পারিস নি, কিসের জন্য? যৌবন কালের হিসাব দে। জাকাত দিতে পারিস নি কেন? মালের হিসাব খাড়ো কর। কতদিন বেঁচেছিলি? 60 বছর বেঁচেছিলাম। কত মন ধান প্রতি বছর তোর গোলাতে ঢুকেছে, হিসাব দে। কতটি ওসর বের করেছিলি, হিসাবটা পেশ কর। জয়া ধান কতটি হয়েছিল, আমন ধান কতটি হয়েছিল, হিসেব লাগা। রমজান মাসের রোজা কতটি করেছিলি, কতটি ছেড়েছিলি, হিসেব লাগা। হিসেব দিতে 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 কাল ঘাম ছুটে যাবে। জারি হিসেব আল্লাহ তাআলা ধরে নিলেন, জেনে নিতে হবে ফাকাদ গাওয়া, ও গেল রসাতলে, আর তোমার রেহাই নেই। তো আপনাকে কি বললাম, গোড়াতে আসি এইবার। 3 কোয়ালিটি আল্লাহ তাআলা করলেন, 1 মুসলমান, আর 2 মুমিনিন, আর 3 মুহসিনিন। আপনি যদি আল্লাহর বিধিবিধান যে 2 রকমের বললাম আপনাকে, তো একটা উদাহরণ দিতে গেলাম নমাজ, তাতে আপনি ঘষকে গেলেন, ফসকে গেলেন, আপনি মুসলমান। জাকাতের কানুনে আপনি ঠিকঠাক মানেন না, আপনি ফসকে গেলেন, আপনি ইমানদার হতে পারলেন না, আপনি মুসলমানের সীমানায় চলে এলেন। তাহলে জেনে রাখুন, আপনাকে আল্লাহর দুটোই কানুন মেনে চলতে হবে, আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন। নিষেধ কি কি আছে? চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা করিও না, গীবাত করিও না, শিরিক করিও না, ব্যভিচার করিও না, হারাম রুজি খেও না। উদাহরণ দিলাম 5-6টা। যদি কেউ একটা করে দেয়, মদ খেয়ে নিল, সুদ খেয়ে নিল, হারাম খেয়ে নিল, তাহলে একটা যদি কেউ নিষেধকে অগ্রাহ্য করে, তাহলে এই লোকটার ইমান ড্যামেজ হয়ে গেল, ইমান লো কোয়ালিটির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নজরে এটা আসান না। যদি আদেশের মধ্যে থেকে একটাকে আমি না মানি, তাহলে আল্লাহর নজরে আমি আসামি। আমার নামে সেখানে যেমন থানাতে কি হয়, চার্জশিট তৈরি হয়, তেমনি আল্লাহর কলমে, আল্লাহর নজরে, আল্লাহর আদালতে আমার নামে চার্জশিট তৈরি হবে।
চার্জশিটে ধারা লাগানো থাকে, ওই ধারা অনুযায়ী তার সাজা হয়। ঠিক তেমনি আমার চার্জশিটে ধারা লাগানো থাকবে, আমাকে আযাব ওটাই দেওয়া হবে যেটা ওই চার্জশিটে লেখা আছে। কেমন? আমি মদ খেয়ে 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 মরে গেছি, তো এর কি ধারা লেখা থাকবে? এর ধারা হাদিসে লেখা আছে, 3 প্রকারের লোক প্রথমে জান্নাতে যাবে না, প্রথমে জান্নাতে যাবে না, প্রথম চান্সে জান্নাতে যাবে না। কে কে? কে কে? তা নবীজি বলছেন, 1 নম্বর মুদমিনুল খামরে, যে মানুষটা নেশা করে সারা জীবন ধরে, সারা জীবন ধরে নেশা ছাড়া থাকতে পারে না, এই মানুষটা আল্লাহর জান্নাতে প্রথম চান্সে যেতে পারবে না। তার মানে কেন এটা হলো? এই জন্য হলো যে নেশা হচ্ছে হারাম, আর যে ব্যক্তি হারামকে অগ্রাহ্য করবে সে ব্যক্তি ইমানের কোয়ালিটি থেকে নিচে নেমে ইসলামের কোয়ালিটিতে চলে আসবে, মুসলমান হয়ে যাবে। আর মুসলমান হয়ে মরতে গেলে তাকে জাহান্নামে যেতে হবে। কাকে বুঝায়? কেমন করে বুঝায়? যদি আদেশ উল্লঙ্ঘন করি তো আমি আসামি হব, যদি নিষেধ উল্লঙ্ঘন করি তাহলে আমি আসামি হব। এটা বুঝাবার জন্য আপনাকে আপনার জানা, আপনার শোনা, আপনার বহু আলোচিত একটা কথা বলছি, আপনি শুধু একটু নোক্তাটা দেখেন। নোক্তাটা কি? নোক্তা দেখতে বলছি আপনাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন কি? আদমকে সাজদা করে দাও। একটু কথা বলেন বাপজানেরা, একটু কথা বলেন আমার বাবাজির, আমার ভাইয়ের, একটু কথা বলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করে দাও। এটা আদেশ না নিষেধ? কথা বলুন তো, এটা আদেশ। আল্লাহর আদেশকে আমাদেরকে মানতে হবে। সবাই মানল, কিন্তু ইবলিস মানল না। এবার আপনি বলুন, একটা ইবলিস আল্লাহর এই আদেশটাকে না মানার কারণে তার দুর্গতি কি হয়েছে জানা তো আছে? দুর্গতি আল্লাহ কি বলেছিলেন? ফখরুজ ইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বেরিয়ে যাও, রাস্টিকেট হয়ে যাও। কেমন হয়ে বেরিয়ে যাও? লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও, জুতাখোর হয়ে বেরিয়ে যাও, ঝাঁটাখোর হয়ে বেরিয়ে যাও। রব্বুল আলামিন এত উচ্চ আসন তাকে দান করেছিলেন, কাকে? তো ইবলিস শয়তানকে। ততদিন পর্যন্ত ইবলিস হয়নি, সে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে একটা আবেদ হিসাবে ছিল। আবার সেই আবেদ তার ইবাদত কাজ দিল না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণেই রব্বুল আলামিন তার কাছ থেকে পদ কেড়ে নিলেন, ইজ্জত কেড়ে নিলেন, সম্মান কেড়ে নিলেন। আর নেওয়ার পরে বললেন, যা লাঞ্ছিত হয়ে দুনিয়াতে চলে যা। আজও লাঞ্ছিত ইবলিস, আজও লাঞ্ছিত। কোরআন মাজিদ পড়তে গেলে প্রথমে আপনাকে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ইবলিসের কপালে এবং তার মুখে জুতা ঝাঁটা মারতে হবে, তারপরে বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত করতে হবে। তো ঝাঁটা তো চলতে আছে। একটা আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখার খেসারত কি দিচ্ছে? যে লাঞ্ছিত জীবন কাটাচ্ছে। আচ্ছা, তাহলে আসামি হয় আপনি বুঝে নিলেন। আর একটা আপনাকে শিখাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া তার 2 বান্দা আর বান্দিকে উনি ডেকে কি বলেছিলেন? এই যে তোমাদের চোখের সামনে বিশাল বাগান জান্নাতে, তো বাগানে সবই ঘুরো ফিরো, খাও দাও, আয়েশ আরাম করো, কিন্তু একটা কথা আল্লাহ তাআলা খালি বললেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই মোটা গাছটা যে দেখছো, ওই গাছের নিকটে যেও না। কথা বুঝেন? নিকটে যেও না। ফল খাওয়া দূরের কথা, গাছের তলায় যেও না। আপনি বুঝেন আমার বাপ, আপনি বুঝেন আমার ভাই, আল্লাহ তাআলা এখানে তাকে কি করলেন? আদেশ করলেন না নিষেধ করলেন? একটু মগজে জোর লাগান। কি বললেন আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে? লা তাকরাবা, ওখানে যেও না। এটা নিষেধ নয়, এটা তো নিষেধ। আদম আর হাওয়া 8-10টা দিন গত হলো না, ঘোরাফেরা করতে 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 জান্নাতের ওই গাছটার তলে চলে গেল। ফল পাড়লো, পাড়ার পরে সূরা আরাফ আল্লাহ তাআলা বলছেন, হাওয়া ফলটাকে একটাকে চিরলো, আর চিরার পরে
এমনি করে জিভে দিয়ে দেখলো টক মিষ্টি না ঝাল না মিষ্টি কেমন। নিজের স্বামীকেও বলছে একটু জিভেতে দেখো, জিভেতে লাগিয়ে দেখো এর টেস্ট কেমন। তো দুজনেরই মগজ কাজ করছে না যে আল্লাহ তাআলা এই জায়গাতে আমাদেরকে আসতে বারণ করেছেন, অথচ আমরা ফলকে চিরে জিভে দিয়ে তার মজাটা কি স্বাদটা কি গ্রহণ করে দেখছি। যেমনি দুজনেই ওই ফলের স্বাদ গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদেরকে কি বললেন, ও আমি নিষেধ করলাম আর আমার নিষেধটা তোমাদের কাছে পাত্তা পেল না, তোমরা দুজনই ফল খেয়ে বসলে, চেখে নিলে ফলটাকে। তখন আল্লাহ তাআলা ওদের ডেকে বলছেন, আগে বলেছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা যদি এই কথা না শুনে জালেম হয়ে যাবে। জালেমের মানে নিজের নফসের উপর অবিচারকারী। তাই হলো জান্নাতি পোশাক গা থেকে খসে সম্পূর্ণ জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম এবং তার স্ত্রী 60 গজ হাত লম্বা, এমন লম্বা তাড়াঙ্গা দুজন নর এবং নারী। মায়ের পেট থেকে যেমন সদ্যজাত সন্তান পয়দা হয়, তার গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, তেমনি মাদার জাত নাঙ্গা হয়ে দুজন দাঁড়িয়ে আছে। সাথে সাথে বুঝে নিল এরা দুইজন আমরা অপরাধী, আমাদের অপরাধ প্রমাণিত। এই জন্য আল্লাহর আযাব পড়ে গেল, কি গা থেকে জান্নাতি পোশাক খুশে পড়ে গেল। যেমনি বুঝে নেওয়া, খাকসারি করলো, আল্লাহর কাছে কাঁদলো, দোয়া করলো, শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাপ দিলেন। মাপ দেওয়ার পরে আল্লাহ 3 জনকেই ডেকে বললেন। কাকে কাকে? আদমকেও বললেন, হাওয়াকেও বললেন এবং ইবলিস শয়তানকে বললেন ডেকে, ওয়াকুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নিচে চলে যাও, জমিনে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিচে যাও, গিয়ে জিন্দেগি কাটাও, কাটিয়ে আমার কাছে এসো। যদি শুধরে নিয়ে নিজেকে বদলে নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে এই জায়গা যেখান থেকে বের করলাম আবার ঢুকবে। আর যদি নিজেকে শুধরাতে না পারো, তাহলে বের হয়ে গেছো তো বের হয়ে গেছো, এই জায়গাতে আর দ্বিতীয়বার আসার সুযোগ মিলবে না। দাদারা, কেন বললাম জানা কথাটা আপনাদের সামনে? এই জন্য বললাম যে আল্লাহর 2 রকমের আইন দুনিয়াতে বিরাজমান, আর আমি ইমানদার হয়েছি, এটা আল্লাহর নেয়ামত। না হলে আমি কোনো কাফেরের বাড়িতে জন্ম পেতাম। আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন বলেই আমি মুসলমানের মা বাবার ঘরে জন্ম নিয়েছি, আর জন্মসূত্রে আমি মুসলমান হয়ে। এইবার আপনি নিজের পরীক্ষা করে দেখুন যে আপনি ইমানদার না ইমানদার নন। আজ পর্যন্ত আপনি কি মুসলমান না আপনি এখন পর্যন্ত মুমিন? এটা ফয়সালা আপনাকে করতে হবে। যখন আপনি শিখে নিলেন কথাটা, তখন আর পরের কাছে আপনাকে যেতে হবে না, এই মৌলভী সাহেব আমি ইমানদার না আমি মুসলমান। আপনি নিজেই জেনে নিতে পারবেন। আল্লাহর নিষেধ আপনি কি কোনোটাকে অগ্রাহ্য করছেন? কোনোটা? বলছে যদি একটা করি, বলছে আপনি লিখেন নিজের নামটাকে, আমি এখনো ইমানদার নই। আল্লাহর আদেশকে কি আপনি কোনোটাকে অমান্য করেন? যদি বলি হ্যাঁ করি, আপনি নিজের নামের নিচে লিখে দিন আপনি এখন পর্যন্ত ইমানদার নন। জি, আল্লাহর ঈমান, আল্লাহর দ্বীন এর সুরক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ঈমান বাঁচবেটা কিসে, তার জন্য বর্ডার বানিয়েছেন আল্লাহ। আর এই বর্ডারের মাঝখানে রেখেছেন কাকে? তো তার দ্বীনকে, যেটাকে আমরা ঈমান বলছি, সেই ঈমানকে। চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ডারে মিলিটারি খাড়া করে রেখেছেন, মিলিটারি। নবীজি হাদিসে বলছেন, আলা ইন্না হিমাল্লাহে মাহারিমহু, মুসলমানেরা জেনে থাকো তোমার ঈমানকে হেফাজত করবে কে? আল্লাহর মিলিটারি। আল্লাহর দ্বীনের হেফাজত করবে হবে কি দিয়ে? তো আল্লাহর মিলিটারিকে দিয়ে। যেমন ভারতের বর্ডারকে হেফাজত করছে কারা? তো ভারতের যারা সিপাহী, যারা বিএসএফ, তারা।
বাংলাদেশকে হেফাজত করছে কারা? তো বিডিআর, যারা বাংলাদেশের রাইফেল বাহিনী, তারা ওরা যেমন বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দেশের হেফাজত করে, বিএসএফ যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ডারে নিজের দেশের হেফাজত করে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দ্বীনের হেফাজত করে কে? তো রব্বুল আলামিন বলছেন মাহারিমহু, যতগুলো হারাম আছে সমস্ত হলো আল্লাহর মিলিটারি। চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন গোল করে খাড়ো করে রেখেছেন, তার ভেতরখানে দাঁড়িয়ে আছে কে? তো আপনার ঈমান, আপনার ইসলাম। খাড়ো আছে মিলিটারি, এখানে কে আছে? এর নাম হলো গীবত, এটা হলো আল্লাহর হারাম। এটার নাম কি? পরনিন্দা। এটা আল্লাহর মিলিটারি। ওটার নাম কি? সুদ। ওটার নাম কি? মদ। ওটার নাম কি? বেশ্যাবৃত্তি। ওটার নাম কি? তোটার নাম শিরক। এটার নাম কি? এটার নাম জাদু। এটার নাম কি? এটার নাম ব্যভিচার। এটার নাম কি? মদ। এটার নাম কি? তো সুদ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো সবকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন চারিদিকে গোল করে খাড়া করে রাখে, তেমনি সব মিলিটারি দাঁড়িয়ে আছে। আর এই মিলিটারির মাঝখানে কায়েম হয়ে আছে কে? তো আল্লাহর দ্বীন, আল্লাহর যেটা আল্লাহর কাম্য, সেই জিনিসগুলো এর মাঝখানে দাঁড়িয়ে আছে। আপনি জীবনে কোনোদিন কোনো একটা মিলিটারির সঙ্গে মুলাকাত করার চেষ্টা করবেন না যারা বর্ডারে আছে, তাকে গুলি মারার পাওয়ার আছে। আপনাকে জিজ্ঞেস করবেন আপনি হাজী সাহেব না গাজী সাহেব, আপনি 0 পয়েন্টে আসলেন কেন? এই জায়গাতে আসতে গেলেই আপনাকে গুলি খেতে হবে, জীবন বিপন্ন হবে। ঠিক সেই রকমই আপনি যদি নিজের জীবনে কোনো দিন কোনো একটা আল্লাহর হারামের সঙ্গে আপনার মুলাকাত হয়ে যায়, আপনার ঈমান বিপন্ন হয়ে যাবে। গল্প করতে করতে চলে গেলেন, জানেন, তা জানার পরেও আপনি চলে গেলেন 50টা টাকা হাতে করে। এটা কি? এটা মদের ঠেক। ওখানে গিয়ে 50টা টাকা দিলেন, 1 গ্লাস মদ হাতে করে নিলেন। এই যে হারাম, এই হারামের সাথে যে আপনার দিদার হলো, এই যে হারামের সাথে আপনার মুলাকাত হলো, মুলাকাত হতে গেলে এই মিলিটারিরা জীবন মেরে দেয়, আর আল্লাহর এই মিলিটারি আপনার ঈমান মেরে দেবে। যেমনি মদ খেলেন, তেমনি আপনি নিজে বলুন। এইবার আপনাকে যদি বলি ভাই সাহেব আপনার নাম লিখেন, আর নাম লিখার পরে নিচে লিখেন আপনি মুসলমান না আপনি মুমিন, আপনার হিম্মত আছে আপনি লিখতে পারবেন নিজেকে যে আমি একজন মুমিন? যদি বলেন হ্যাঁ লিখবো, তো গায়ে জোর না বাবার জমিদারি, আপনি লিখে দিবেন নিজেকে মুমিন? যদি এটা বুঝে থাকেন আমার কথাটা, তাহলে আপনি ওইখানে ওই কথাটা লিখতে গিয়ে আপনার হাত কাঁপবে থরথর থরথর করে। যেখানে ডাহা আল্লাহর হারামকে আমি হারাম বলে মানিনি, তো তাহলে তো রব্বুল আলামিনের নবী আমাকে প্রত্যেকটা বিধানের পার্শ্বেই সেখানে তো একটা ধারা উল্লেখ করে দিয়েছেন। তুমি যদি এই কাজ করো তোমার এই হবে, তুমি যদি যাকাত ছেড়ে দাও তাহলে তোমার এই হবে, তুমি যদি রোজা ছেড়ে দাও তো তোমার চার্জশিটে এই সাজা লেখা থাকবে, তুমি যদি নামাজ ছেড়ে দাও এটা লেখা থাকবে, তুমি যদি মদ খাও তাহলে তোমার চার্জশিটে এই ধারা লেখা থাকবে। তো এটা তো সব ধারাগুলো লেখা আছে লেখা আছে লেখা আছে। আপনি কি শুনেননি না আপনি জানেননি? হাদিসে লেখা আছে নাহারুল গুতা, একটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা নহর তৈরি করবেন, সেই নহরটার নাম হলো কি? গুতা কিংবা গাউতা, যেটাই সহি হোক না কেন। গুতা, এই নহরটা কিসের? ওই যে পানিগুলো বহিবে, তরল পদার্থগুলো যে প্রবাহিত হবে, জাহান্নামীদের পার্শ্ব দিয়েই ওই নালীটা গত হবে। সেই নালীতে যে পানিগুলো প্রবাহিত হবে, কত দুর্গন্ধ, বিকট দুর্গন্ধ হবে আপনি জানেন? জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ এই নহরে কোন পানি তুমি দিয়েছো, যেই পানির বিকট গন্ধে এমনি তো আগুনের তাপে জ্বলে আঙ্গার হয়ে গেলাম, আর তার উপরে এই দুর্গন্ধ সইতে পারে না, জীবন অতিষ্ঠ হয়ে গেল। প্রজেক্টর ম্যান, আপনি যেখানেই থাকুন মহিলা মানুষের চলে আসুন। ওখানকার প্রজেক্টরটা কাজ করছে না, প্রজেক্টরটা কাজ করছে না, আপনি একটু দেখুন। টেকনিশিয়ান, আপনি যেখানেই থাকুন প্রজেক্টরটা ঠিক করে দিন। জিজ্ঞেস করবে, এরা জানতে চাইবে এই নহরের পানি আসছে কোথা থেকে। আল্লাহ আপনারা আমাকে মাপ দেন, আমি ঝুটা কথা বলছি না বাপজানেরা ভাইজানেরা, সেই হাদিস বলছে ইন্নাহু ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত। দুনিয়াতে যে সমস্ত নারীগুলো বেশ্যা ছিল, বেশ্যাবৃত্তি করতো, ব্যভিচারী নারী ছিল, জানিয়া নারী ছিল,
রব্বুল আলামিনের নবী বলছেন ওই সমস্ত রান্ডি মহিলাদের শরমগাহ থেকে ওই তরল পদার্থগুলো সারা দিন সারা রাত বইতে থাকবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি নারীর শরমগাহ দিয়ে যে তরল পদার্থগুলো বের হবে সেগুলো এক জায়গায় জমা হবে, আর জমা হয়ে প্রবাহিত হবে যেই নালী দিয়ে, সেই নহরটার নাম হলো গুতা নহর। আর সেইগুলোই একজন মদ্যপানকারীকে কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন, পান করে নে রে বেটা, দুনিয়াতে যেমন তুই মদ পান করেছিলি নির্দ্বিধায়, আজকে তোর খেসারত হল এটাই যে তোকে এগুলোই পান করতে হবে। এটা ধারা নয়, এটা তো ধারা। তাহলে আপনারা আমার জাত, আপনারা মুসলমান, আপনারা মুমিন হতে চেষ্টা করুন। মুসলমান হয়ে কেন বাঁচবো? আমার ডানে আর বামে আগে আর পিছে এত এত ইসলামী প্রতিষ্ঠান, আর এত এত মাদ্রাসা, আর এত এত জালসা, আর বছরে 52টি জুমার খুতবা, ঈদের মাঠে 2টো খুতবা, আর এরকম সালিয়ানা জালসাগুলো 4খানা 5খানা, এগুলো শোনার পরেও আমি মুসলমান হয়ে বাঁচবো, এটা কেমন কথা? আমাকে মুমিন হয়ে বাঁচতে হবে না? আমি কটা মুমিন খুঁজে পাওয়া যাবে আপনি বলুন তো, যে মুমিন কাকে বলে? যদি এই কথাটা সঠিক করে আপনাকে বুঝাতে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন কাকে বলে? আপনিও শিখুন। আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবলিল আনফে ইজাস্তানাখা আনাখা ওয়া ইজাস্তাকাদা কামা। একটা মুমিন কাকে বলা হয়? যেমন একটা 6 কুইন্টাল ওজনের বিশাল বড় একটা উটকে তার মালিক তার নাকটাকে ছিদ্র করে একটা লোহার কড়া করিয়ে দেয়, আবার ওই কড়াটাতে 5 থেকে 6 হাত লম্বা একটা প্যারাশুটের দড়ি বেঁধে দেয়। আর দড়ি বেঁধে দেওয়ার পরে একটা নাবালক বাচ্চাকে যদি 6 বছর বয়সের কিংবা 7 বছর বয়সের একটা বালকের হাতে তুলে দেওয়া যায়, তাহলে ওই উটটাকে যখন এই ছোট ছেলেটা টানবে, তখন উটটা তো বলতেই পারে এই কথা, কি রে উমুকের বেটা, আরে তোর ওজন মেরে কেটে কত হবে রে? 35 কেজি। তুই আমাকে দেখতো আমার ওজন কত হবে? হাড় হাড্ডি সমেত আমার ওজন হবে 4 থেকে 5 কুইন্টাল রে। তো তুই একটা ছোকরা, এই মাত্র তোর 8 বছর 10 বছর, তো তোর মতন মানুষটা আমাকে এই সুতা ধরে টানবে, তো তোর কথা মতো আমি চলবো? হ্যাঁ, এটা আমার ইজ্জতের উল্টো, আমার মর্যাদার খেলাফ। এ কথাটা উট কোনোদিন বলে না। উট কি করে? ওর মনিবটা ওর সুতাটাকে ধরে যেদিকে টানে সেদিকে হাঁটে, যে মাঠে নিয়ে যায় সে মাঠে চলে যায়। যদি তার মনিব কোনো দিন একটা গরম পাথরের উপরে খাড়ো করে দিয়ে তার উটটাকে যদি ইশারা করে আর বলে এই বসে যা, এই এখানে বসে যা, যদি উটটাকে দিকে শুধু ইশারা করে আর বলে বস এখানে বসে যা, উট জীবনে বলে না মালিক এটা গরম পাথর, গরম পাথরের উপরে তো বসা যাবে না। অতএব সে কি করে? মালিক যদি তার লাগামটাকে ধরে, তার নাকিলটাকে ধরে ইশারা করে বলে বসে যা বসে যা, উটটা ওখানে বসে যায়। মালিক যদি বলে উঠ উঠে যা উঠে যা, তো মালিকের কথা শুনে উটটা উঠে যায়। তো উটের ফরমা বারদারিটা কেমন? তার নাকে লাগাম লাগানো উটটা এতটাই মালিকের ফরমা বারদারি করে যায়। তো উটটা যেমন তার মালিকের নাফরমানি করে না, তার নাকে লাগাম লাগানো আছে, ঠিক সেই রকমই আপনার নাকে আপনার গলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া লাগাম লাগানো আছে। আপনি আল্লাহর আইনে বাধা আছেন, আপনি রাসূলুল্লাহর আইনে বাধা আছেন। অতএব যেদিকে আল্লাহ তাআলা টানবেন সেদিকেই যেতে হবে, যেদিকে রাব্বুল আলামিনের নবী টানবেন সেদিকেই যেতে হবে, আর যেদিকে আল্লাহ তাআলা টানবেন না সেদিকে আপনাকে যেতে হবে না, যেদিকে রাসূলুল্লাহ আপনাকে খিঁচবেন না সেদিকে আপনাকে যেতে হবে না। এটাই হলো সেই উটের মতো ফরমাবারদার একজন মুসলমান। তার কোয়ালিটি হয়ে যাবে ইমান, ইমানদার। মুসলমানটা হয়ে যাবে কি? মুমিন। আর যতক্ষণ পর্যন্ত এদিকে চুরির বেলা চুরি তো আছে, গান শোনার বেলা ওখানেও আছি, নামাজের বেলাতেও আছি, সারাদিন কাজ করছি, তো মোবাইলের ব্লুটুথ কানে লাগিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে কাজও করছি, যখন জুমার টাইম হচ্ছে তো জুমাতে চলেও যাচ্ছি,
আবার যখন ধান ঝাড়ার টাইম আসে তখন পিলারে লাগিয়ে দিলাম হুকিং করে, তার মিটারে নাই, বিনা মিটারে চুরি করা তার দিয়ে মেশিন চালিয়ে গোটা গৃহস্থলীর ধানকে ঝেড়ে নিয়ে গেলাম। সবই আমরা করে নিতে পারছি। নাম কি? তো হাজি মোহাম্মদ রফাতুল্লাহ বিশ্বাস। জি ভরা নাম, কাজ কই আপনার জি ভরা? এটা ইমান কেমন এই কথাটা বলুন তো ভাই। শুধু নিজের ভেতরে আপনি এই জিনিসটা তৈরি করুন যে আল্লাহর কানুনের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করে দেব। আপনার ইজ্জত কোথায় যায়? উমাইয়া বিন খালফের মতো মক্কার বেদিন, ধনী, লাট সাহেব, আবার নেতা, এত বড় জাদ্রের লোক, তার বাড়িতে মাত্র কয় পয়সাতে মজুরি করে? কে? তো হযরতে বিলাল। কয় পয়সায়? হ্যাঁ, এর বাড়ি কোথায়? ও তো হলো মক্কার লোক, মালিকটা। ওর গায়ের রং হলো ফর্সা, দেখতে হাসিন আর জামিল। আর বিলাল হাবাসি, এর বাড়ি হলো মুলকে হাবাসা। হাবসা দেশটাকে চেনেন? আর হাবসি দেশের মুসলমানগুলোকে দেখেছেন? এই জাতগুলোকে বলা হয় নিগ্র। এদের রং হচ্ছে কালো, কঠিন কালো। আর মাথার চুলগুলো হলো কুকুড়ি 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 কুকুড়ি। এদের চুলগুলো সোজা হয় না, লম্বা হয় না, কালো হয় না। এগুলো হলো কি লালচে রঙের চুল। এমন কালো চামড়ার মানুষটা যে মুনিবের বাড়িতে কাজ করছিল, সেই কালো চামড়ার লোকের ভেতরে জেগে উঠল চেতনা। নবীজির কথা শুনে নিয়ে, মেনে নিয়ে, শুধু কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল। তো নিজের জীবনটাকে বদল করে নিল, আমূল পরিবর্তন করে নিল। লাভটা কি হলো? লাভ কি হলো? তার মালিক উমাইয়া জাহান্নামের লোকড়ি হয়েই থেকে গেল, কবরে চলে গেছে, জাহান্নামের ইঁধুন হয়েই থেকে গেল। আর তার বাড়িতে কালো চামড়ার লোকটা ইমানের ঘোষণা দিয়ে নিজের জীবনটাকে বদলে নিল। আর নেওয়ার পরে বলল কি, রব্বে কারিম যা বলেছেন তাই মেনে চলবো, রাসূলুল্লাহ যেটা বলবেন সেটাই মেনে চলবো। এইভাবে জীবন কাটাতে গিয়ে কিছুদিন যাবত আল্লাহ পাকের নবীর সাথে সাথে বলছেন তাকে ডেকে, কি হ্যাঁ বেলাল, গত রাত্রিতে জান্নাতের সফরে গেছিলাম, আসমানের সফরে গেছিলাম। ওখানে গিয়ে জান্নাত দেখতে গেলাম, জাহান্নাম দেখতে গেলাম। সেখানে দেখতে গিয়ে জান্নাতের সামন দিয়ে যখন গত হচ্ছি, তখন কি দেখতে পাচ্ছি? আমি যেই জান্নাতের আগে দিক দিয়ে যাচ্ছিলাম, সেই জান্নাতের বারান্দায় কে যেন হাঁটছে, তার চপ্পল পরে হাঁটার আওয়াজ আমার কানে শুনতে পাচ্ছি। চপ্পল পায়েদার লোকের আওয়াজ যেমন পটপট পটপট করে আওয়াজ করে, তেমনি স্যান্ডেলের আওয়াজ আমি পেলাম আমার কানে। আমি জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, জিবরিল এটা কে জান্নাতের বারান্দায় হেঁটে হেঁটে যায়? আমাকে জিবরিল বললেন, এটা আপনার পার্শ্বেই বাস করে, আপনার মুয়াজ্জিন কালো চামড়ার লোক, তার নাম হলো বিলাল। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহর ইতাআত মেনে নিয়ে তিনি জান্নাতে হাঁটছেন, তো তার আওয়াজ নবীজি পেলেন। এখানে আসা মাত্রই পরের দিন সকালে নবী জিজ্ঞেস করে বলছেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাতে, এ বিলাল জবাব দাও তো, কি করে তুমি আমার আগে জান্নাতে গেলে? আমি তোমার পিছনে জান্নাতে যাব, তুমি আমার আগেই জান্নাতে হাঁটছো, কি করে তুমি আমার আগে জান্নাতে গেলে? তো তিনি জবাব দিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এমন কোনো বড় কাজ আমি করি না। যখনই আমি অজু বানাই, তা আমি অজুর হালাতেই থাকি, আমি বিনা অজুতে রাত কাটাই না, দিন কাটাই না। আবার যখনই আমি নতুন করে অজু বানাই, তখনই অজুর পরে পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। তখনই রাসূলুল্লাহ মুখ ঝুঁকিয়ে বললেন, ওরে বেলাল, তোর মতন মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি প্রকাশ করাই আর নবীর বিধানের প্রতি অটুট সমর্থন জ্ঞাপন করাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটাই ভালোবেসে নিয়েছেন যে তুমি আমার আগে জান্নাতের বারান্দায় চপ্পল পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। জি, ইতাআত কবুল করে নিলেন, নিয়ে চলে গেলেন কোথা থেকে কোথায়। আর ইতাআতটাকে মেনে নিতে পারলো না, এই জন্য জাহান্নামের লোকড়ি হয়ে থেকে গেল কেউ। জি, এ তো বংশেরই লোক, সম্পর্কে চাচা আবু লাহাব রাসূলুল্লাহকে মানতে পারলো না। তো মানতে পারলো না বলেই জিন্দেগি কেটে গেল। একটা ইতাআত তার দ্বারাই হলো না সম্ভব বলে জাহান্নামের লোকড়ি হয়ে মরে গেল। আর এর ইতাআতটাকে যারা মেনে নিল, তারা নিজের দুনিয়াকেও বানালো,
তারা নিজের আখেরাতকেও বানালো। রসুলকে মানলো না বলে আবু লাহাব তাব্বাত ইয়াদা হয়ে গেল। তাব্বাত ইয়াদা কতদিন চলবে? 1450 বছর থেকে চলছে। আগামীতে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে আর নামাজ প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর দুনিয়াতে, ততদিন সারা পৃথিবীর মুসলমানেরা প্রত্যেক নামাজে এবং এমনি টাইমে তিলাওয়াতে যখনই সূরা লাহাব পড়বে তেমনি তাকে মুখে উচ্চারণ করতে হবে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুইখানা হাত ধ্বংস হয়ে যাক, মাটিতে মিশে যাক। তাহলে ইতাআত, এটাকে স্বীকার করাতে একটা কালো চামড়ার মানুষের ফজিলত কোথায় চলে গেল? আর আল্লাহর নবীর এবং আল্লাহর ইতাআত মানতে না পারার কারণে একটা সম্ভ্রান্ত লোক মক্কার নেতা, তার জিল্লতিটা কি হলো? যে জিন্দেগির মতো তাব্বাত ইয়াদা তো হলোই, মরণের কালে মাটি পায়নি, এটা ইতিহাস লিখছে। এমন তাকে ছোঁয়াচে রোগ হলো যে তার বেটা, তার বেটি, তার বিবি বাড়ি ছেড়ে লাশকে ছেড়ে পালিয়ে গেল। চৌথা দিনের দিন অন্য লোকেরা বলল, বাপকে মাটি যদি না দিস তো বেইজ্জতির শেষ থাকবে না রে বেকুফ, বাপকে মাটিতে যেমন করে পারবি। তখন মরণ খাটের পার্শ্বে খাল খুঁড়ে দিয়ে গরুকে যেমন ডান্ডা দিয়ে কেউ ঠেলে খালে ফেলে, অমনি করে আবু লাহাবকে তার কবরে ডান্ডা দিয়ে ঠেলে ফেলে দিয়েছে, কেউ হাত লাগাতে যায়নি তার দেহেতে। তুই জানিস আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করার পরিণাম কত খাতারনাক হয়? আপনারা যত লোক বসে আছেন এইখানে সবাই জানেন আমরা মুসলমান। আরে দাদা আমার, ভাই আমার, ঠিক আছে, প্রথম বিধানে আমরা হলাম মুসলমান, মানে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণকারী, কিন্তু কোয়ালিটিগত দিক দিয়ে আপনাকে উঁচু হতে হবে না। আপনি মুসলমান হয়েই থাকবেন। যারা 1 নম্বর ইবাদতের মধ্যে থাকার পরে 2 নম্বর কাজ হারামে টাচ করে যায়, তার কোয়ালিটি হলো আলাদা। আর যে মানুষটা জীবনে কোনোদিন মন্দকে টাচ করে না, আল্লাহর বিধানকে কোনোদিন পায়ে দোলে না, সেই লোকটার কোয়ালিটি হলো আলাদা। তারই জন্য আপনাকে বলেছি যে যারা মুমিনিন আর যারা মুহসিনিন তারা আল্লাহর জান্নাতে যাবে, একদম ডাইরেক্ট জান্নাতে যাবে। আর আপনি নিজে বলুন, নামাজ ছেড়েও নামাজ পড়েছেন, যাকাত না দিয়েও ওসর টোসর কিছু দিয়েছেন, সম্পূর্ণ দেননি, টাকা পয়সা আছে হজ করতে যাননি, রোজা করেছেন তো ছেড়ে ছেড়ে, এখনো নারী জাত, আল্লাহর বিধান ওয়াজিব পর্দা করা, যদি নারী পর্দা না করেই মরে তো তাহলে এটা কি? এই লোকটা পাকা ইমানদার হয়ে মরতে পারলো না, এর হিসেব কিয়ামতের মাঠে দিতেই হবে। আর যার হিসেব তাকে আল্লাহ তাআলা চাইবেন, ওকে আর কামিয়াব হতে হবে না। আমাদের ইমান কি পজিশনে আছে এখন? আল্লাহ আমাকে মাপ দেয় এবং আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার মতো শক্তি দান করেন। আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাতে চাইছি যে আমাদের বর্তমান পজিশনটা কি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা কথা শুধু বলে দিই, আর বলে দেওয়ার পরে আমি নিজের ইরাদাটাকে বদল করি। সেটা হলো এই যে মক্কার যারা বড় বড় মুশরিক, তাদের এই দেখেন আমার আঙুলের দিকে তাকান, এই যে এতটুকুনি ইমান তাদের ছিল, এতটুকুনি করে ইমান। আবু লাহাবের ছিল, আবু জাহালের ছিল, উতবা সাইবা সবারই ছিল এতটুকু করে ইমান, কিন্তু লাগবে ওকে পুরো আঙুল এতটুকু ইমান। কি ছিল? যেমন আমি বলি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা লা ইয়াকুলুনাল্লাহ। যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করা হয় আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছেন বলো তো, কারাকে জিজ্ঞেস করা হলো? মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করা হলো আসমান জমিন কে সৃষ্টি করেছে? তো সারাটা মক্কার লোক বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা সবাই বলবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আমিও তো বলি, তো বরহক কথা। তাহলে ওর মুখ থেকে বেরিয়ে আসছে কি? তো বরহক কথা। তাহলে এখানে বরহক। তারপরে যদি বলি যখন আসমান আর জমিনের মালিক এই নবীটাকে পাঠালেন তো মেনে নাও, তখন বলবে এটা সম্ভব হচ্ছে না, এটা মানতে পারছে না। তাহলে ওর ওই যে এতটুকুন ইমান, এই ইমান কি ওর কল্যাণ ডেকে আনবে? ডেকে আনবে না। তা আমার যদি ইমানটা ড্যামেজ হতে 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 চলে যায় নিচু পর্যায়ে, ইবলিসের ইমান যতটুকু ছিল, ফেরাউনের ইমান যতটুকু ছিল,
আবুল আবার উদবা সাহেবাদের যেমন নগণ্য একটা সূচের আগালের সমান যদি ঈমান নিয়ে মরে ও যেমন কল্যাণ প্রাপ্ত নয়, তেমনি আমি যদি এই ঈমান নিয়ে মরি তাহলে আমিও তো কল্যাণ প্রাপ্ত নই। অতএব যতটি কথা আপনাকে বলেছি গোড়া থেকে নিয়ে এখন পর্যন্ত, এই কথাটা আপনাকে আগে স্বীকৃতি দিতে হবে। আল্লাহর যতটি আদেশ আছে সবটিকে মানব, আল্লাহর যতটি নিষেধ আছে সবটিকে মানব। আল্লাহর আদেশের বাইরে আমি যাব না, আল্লাহর নিষেধকে আমি জীবনে কোনোদিন হাত লাগাতে যাব না, টাচ করতে যাব না। এরকম সংকল্প করুন, তাহলে পারে হবে। মুসলমান অনেক আলেমে দিন আছেন, আজকে বহু লোকের মুখ থেকে কথা শুনতে পাবেন। সময় কম, অতএব কম সময়ের ভেতরে যতটি কথা আপনাদের সামনে বললাম কথাটিকে মান্যতা দিবেন এবং কথাগুলোর প্রতি সমর্থন, অটুট সমর্থন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানকে তাজা করে রাখবেন, চাঙ্গা করে রাখবেন। মরবেন তো মরার পরে ওই যে সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আপনাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ, অত্যন্ত সরল, এবং ডাকা মাত্রই আল্লাহ আপনাকে বলবেন যা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरी रजा क्या है। तो যাক, কথা তো বলা মুখ, অনেক কথা বলা যায়, আর বলে বলে হয়তো আপনাদের সামনেও অনেক সময় কাটিয়েছি। আজকে সময়টুকু হাতে নেই। অনেক আফাজল, অনেক মহতারাম মানুষ আমাদের মধ্যে আছেন, ওনারা একের পর এক আসবেন। আমার কাছে যেটা খবর আছে সেটা হলো এটা নবগঠিত একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমি তো জানি না যে আড়ালে এত বড় প্রতিষ্ঠান হঠাৎ করে কেমন করে আমার শেখ ইব্রাহিম সাহেব তৈরি করে নিয়েছেন। অবাক হলাম, খুশি হলাম, আনন্দিত হলাম। তাহলে এটা হচ্ছে ফ্লাড লাইট, আপনাদের এলাকায় বাতি জ্বালাবে, দূর থেকে বাতিটা দেবে, উপরে সেই বাতিটা গোটা এলাকাকে আলো দেবে। আপনার ওরে রে মাঝমান কি হলো, এটা আবার এতক্ষণে চেঁচাতে লাগলো। আল্লাহ, একটু আস্তে করতে হবে। কই মাঝমান, এই তোমার মামাতো ভাইকে থামাও, এইটাকে পশ্চিম দিকে কম করো। হ্যাঁ, তো কোনোদিনই একখানা হাতে তালি বাজে না, হাত দুখানা লাগে। কাজে আপনি এর জন্মলগ্নে শরীকদার হন, আপনাকে এখানে সাহায্যের হাত বাড়াতে হবে। সাহায্যের হাত যদি আপনি না বাড়ান আর বসে বসে যদি দেখেন ওরাই খুলেছে, ওরাই চালিয়ে দেবে, তা আল্লাহর দ্বীন আল্লাহ কিভাবে চালাবেন তিনি ভালো জানেন। তো আপনাকে কি শুধু বসে বসে ঠুঠো জগন্নাথ হয়ে দেখতে বলেছেন আল্লাহ তাআলা, না নেক কাজে হাত বাড়াতে বলেছেন? বলার টাইম নাই। 20 মনে 1 মন ধান মাদ্রাসা পাবে, এতিমখানা পাবে, গরিব ফকির পাবে। যদি আপনি ওসর না বের করেন তাহলে পরে জেনে রাখেন, লম্বা চড়ো ওয়াজের শেষখানে বলছি, মুমিন হয়ে মরতে পারবেন না। এই মাদ্রাসা একটা হকদার, যেমন আরো এলাকাতে মাদ্রাসা আছে ওগুলো হকদার, তেমনি এই মাদ্রাসা একটা হকদার। এই মাদ্রাসাকে আপনাকে সালিয়ানা দান কিছু দিতে হবে। এটা আপনাদের গ্রামে একটা আলো, ফ্লাড লাইটের আলো, এই আলো যেন নানি ভাই, তার জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন। আপনারা যারা যারা এখানে আছেন তাদেরকে বলছি, মন খুলে প্রাণ খুলে একটা ভালো দান কেউ নিয়ে আসুন। তো কেউ একজন টানলে হবে না। আজকালকার জমানাতে 1000 টাকার দানটা হলো খুব সামান্য দান। তো বাৎসরিক একটা দান করবেন। তো কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা হাতে করব। 1 নম্বর ব্যক্তি কি আছেন বলুন তো দেখি, উঠেন শ্রোতাদের মধ্য থেকে একজন লোক, তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা লোক উঠুন, 1000 টাকা। কিছু স্টাফের এখানকার যে বাচ্চা ফিস লাগে কিছু হয় না, স্টাফেরা কিছু কিছু দেয়। তো স্টাফের এটাই আসছে। তারপরে আমাদের যে কাজ করে সুপারভাইজার হিসাবে